কয়েকদিন আগে আমাদের একজন মুসলমান আইনজীবী সাইফুল ইসলাম আলিফ, তাকে একেবারে জবাই করে হত্যা করে দেওয়া হলো। আইনজীবীকে আপনার ওই কোর্টের সামনে এই দৃশ্যকে দেখেছেন? কি বুঝতেছেন আপনি বলেন? মুসলমানের রক্তের কোনো দাম নাই। আল কুফারু মিল্লাতুন ওয়াহিদা, সারা পৃথিবীর অমুসলিম হলো মুসলমানদের বিরুদ্ধে এক। হিন্দুর ধর্ম আলাদা, খ্রিস্টানের ধর্ম আলাদা, ইহুদিদের ধর্ম আলাদা। আল্লাহর কসম, ইসলাম ধর্ম আর খ্রিস্টান ধর্মের পার্থক্য যেমন হিন্দু ধর্মের আর বৌদ্ধ ধর্মের পার্থক্য তার চেয়ে বেশি। এক ধর্মের সাথে আরেক ধর্মের মিল নাই। এক ধর্ম বলতেছে যেটা নড়াচড়া করে সেটা হলো আমাদের ভগবান, বলতে বলতে গরুর সোনা পর্যন্ত খায়। ঠাকুর বলতেছে বাচ্চা হয় না, বাচ্চা হয় না তাতে অসুবিধা কি? একেবারে দেশি গাভীর গোবর খাও। গোবর খাওয়া দেখছেন? কথাই বলে না। গোবর খাওয়া কি দেখছেন আপনারা? গরুর চোনা খাচ্ছে, তাও লাইভ খাচ্ছে, বোতলে ভরে না, ডাইরেক্ট হাতে ধরে খাচ্ছে। মাটির পুতুলের পূজা করে তো করে, তারা বানরকে ভগবান মনে করে, বানরকে। আর খ্রিস্টানরা বলতেছে না, এই পৃথিবীতে কেউ ঈশ্বর নাই তিনজন ছাড়া, এক আল্লাহ। আর আল্লাহর ওরসে একটা ছেলে ছিল, তার নাম ছিল ঈসা। আর আল্লাহর একটা বউ ছিল, তার নাম হলো মরিয়ম। আপনি চিন্তা করেন, ওদের হলো ৩৩ কোটি দেবতা আর ওদের হলো মাত্র তিনজন। এত পার্থক্য তাদের। ইহুদিদের সাথে খ্রিস্টানদের বহু পার্থক্য। তারপরেও মুসলমানদের বিরুদ্ধে যখন কথা ওঠে তখন রাতারাতি সব মুসলিম এক হয়ে যায়। মুসলমানদের ধ্বংস করার জন্য, মুসলমান নারীদেরকে বেপর্দা করার জন্য তাদের দল ভিন্ন হতে পারে, কাফেররা সব এক। ঠিক তেমনি দুঃখের সাথে বলতে হচ্ছে, এই পৃথিবীর সমস্ত বিদাতিরাও আবার এক আহলে হাদিসের বিরুদ্ধে। তাদের পীর আলাদা, খানকা আলাদা, মাদ্রাসা আলাদা, কবরস্থান আলাদা, জর্দা খায় ভিন্ন ভিন্ন, তাবিজ দেয় ভিন্ন ভিন্ন, দরবার ভিন্ন ভিন্ন, বিভিন্ন ঠাকুরের পূজা করে মুসলমান হয়েও, কিন্তু আহলে হাদিসদের মসজিদ ভাঙার সময় সব বেদাতি এক হয়ে যায়। আগে থেকে আমরা, ছোটবেলা থেকে আমরা বাচ্চাদেরকে শেখাতাম যে শোনা কথা বিশ্বাস করো না, বলতেন নাকি? বলেন, তোমরা কোনোদিন শোনা কথা বিশ্বাস করো না বলতেন? সময়ের পরিক্রমায় 2024 সাল চলতেছে, এখন বলতে হচ্ছে দেখা কথাও বিশ্বাস করো না। দেখা কথাও বিশ্বাস করা যাচ্ছে না। গত কয়েকদিন আগে বগুড়া দুপচাচিয়া উপজেলার একটি ঘটনা নিউজে চলে আসলো, মূলধারার নিউজ, যাকে ফোঁদি উড়াই দিতে পারবেন না, এদেশের মূলধারার পত্রিকা, যে বাড়িতে ডাকাত ঢুকেছে, ঢুকে মাকে মেরে একেবারে ডিপ ফ্রিজে ফেলে রাখছে। নিউজটা হতে হতে একদিন পরে আবার উল্টে গেছে। আমরা ডাকাতদেরকে গালি দিতে দিতে পরের দিন দেখতেছি তার ছেলে তার মাকে মেরে ডিপ ফ্রিজের ভিতরে ঢোকায় দিয়েছে। মাদ্রাসায় গিয়ে ফিরে এসে পিছন থেকে মায়ের মুখ চেপে ধরছিল, তাকে ভৎসনা দিচ্ছে। সবাই বলে, সি কুলাঙ্গার, এইরকম একটা নোংরা ছেলে মাদ্রাসায় লেখাপড়া করে নিজের মাকে মেরে দিলি, এই কি তুই মানুষ? গালি দিতে দিতে 2 দিন পরে প্রমাণ হলো যে এই ছেলে মারে নাই, মারছে হলে উপরের ভাড়াটিয়ারা। তো পরিস্থিতি খুব জটিল। কোনটা বিশ্বাস করবেন আর কোনটা বিশ্বাস করবেন না, শোনা কথা তো বহু দূরের কথা, দেখা কথাও বিশ্বাস করা যাচ্ছে না। ওই ছেলেই নাকি স্বীকার করলো যে আমি মাদ্রাসায় গিয়ে অর্ধেক ক্লাস করে আমি ব্যাকে চলে আসছি, যাতে একা একা আমি মাকে হত্যা করে দিতে পারি। আবার পরবর্তীতে মিডিয়া বলতেছে যে না, ঘটনা উল্টা, বহুদিন ধরে পরিকল্পনা করে উপরের ভাড়াটিয়ারা তাকে মারছে। এখনো কিন্তু আমরা পূর্ণ বিশ্বাস আনতে পারতেছি না, পরিস্থিতি খুব জটিল। তো ঠিক এই 2024 সালে সবচেয়ে ভয়াবহ মাদক শুধু নেশাদার দ্রব্য না, মোবাইল একটা ভয়াবহ নেশা। 3 থেকে 4 বছরের বাচ্চাকে মোবাইল না দিলে ভাত খায় না। এই মোবাইলটা যারা আবিষ্কার করছে তারা ফরেন্সিক ল্যাবে এই বাচ্চার চোখ ঢুকায় বলতেছে, এভাবেই যদি চলতে থাকে তো ভবিষ্যতে আমরা একটা প্রতিবন্ধী সমাজ পাবো, যেই সমাজে 10 বছরের ছেলে ওই মাইকের ওই লেখাটা বুঝবে না তাকায় দূর থেকে। এই ছেলে ডাক্তার হবে না, ইঞ্জিনিয়ার হবে না, যোগ্য আলেম হবে না, দিন ধর্ম বুঝবে না, দুনিয়াও বুঝবে না, একেবারে প্রতিবন্ধীর মতো শুধু খাবে, টয়লেটে যাবে আর মোবাইল দেখবে। খুব কঠিন পরিস্থিতি আমরা রয়েছি। যেই সময়
ইহুদি খ্রিস্টানরা সব এক হয়ে ইসলামের গোড়াপত্তন করার জন্য চক্রান্ত করে আলেম ওলামা থেকে শুরু করে প্রত্যেকটা মুসলিমের বিরুদ্ধে তার অপবাদ দিয়ে কঠিন রক্ত খেলায় মেতে উঠেছে। তখন আমাদের দেশের হুজুররা ব্যস্ত রয়েছে নবী মাটির তৈরি না নূরের তৈরি। সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টান পরিকল্পনা করতেছে কিভাবে মুসলমানের বাচ্চাকে এক পাশের চুল লাল বানানো যায় আর এক পাশের চুলটা কালো বানানো যায়, কিভাবে মহিলা মানুষের পোশাক ছেলেকে পরানো যায়, ছেলের পোশাক মহিলাকে পরানো যায়, কিভাবে একটা মহিলা হয়ে প্যান্ট শার্ট পরে রাস্তায় ঘুরবে, একটা পুরুষ মানুষ কানের তা নিয়ে রাস্তায় হাঁটবে, এই পরিকল্পনা করে আপনার ছেলেকে বোঝাচ্ছে। ঠিক তখন আমরা ব্যস্ত আছি মিলাদ কি দ্বারা পড়ব না বসে পড়ব, বোঝা যাচ্ছে না? আচ্ছা, সবাই একটা বিষয় খেয়াল করবেন, এটা মাইকের দোষ না, যে জায়গায় আমরা বক্তব্য দিচ্ছি এটা কিন্তু খোলা মাঠ না, চতুর্দিকে বাড়ি খাচ্ছে শব্দ। আমি চাইলে ক্লিয়ার কথা বলতে পারতেছি না, এত সুন্দর ক্লিয়ার বলার পরেও আমি আমার নিজের কানে ভালো করে বুঝতেছি না। এটা হলো চতুর্দিকে আপনার এই শব্দগুলি বাড়ি খাচ্ছে, আর খোলামেলা হলে এই স্পষ্ট শব্দটা সবার ভিতরে আসতো, কথা বোঝা যাচ্ছে? তবু আমরা বাইরে থেকে কিন্তু কথাগুলো খুব ক্লিয়ার বোঝা যাচ্ছে। তো উপস্থিত আপনারা যারা আছেন, আমার আজকের বক্তব্যের বিষয় আমি সিলেক্ট করেছি বিদাতের আপডেট ডেলিভারি ইনশাআল্লাহ। এই বিষয়ে আমি কিছু বক্তব্য দেব, তবে আপনাদের একাগ্রতা কতটুকু আছে আমি একটু জিজ্ঞাসা করি। লিল্লাহি তাকবীর। আপনাদের মাথা গণনা করলে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, এই কয়জন মানুষ মিলে এত বড় বড় সাদাকা আপনারা করলেন, আমার অন্তর খুশি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই কয়জন মানুষ বসে আছেন, এর থেকে 40 গুণ মানুষ বেশি বসে থাকার পরেও 50,000 টাকাও কালেকশন হয় না, চাইতে চাইতে বক্তা পাগল হয়ে যায়। সেখানে দ্বিতীয় বক্তা আমাকে বসায় রেখে প্রয়োজনে প্রায় 1 ঘন্টা চলে যাচ্ছে বক্তব্যে, তবু দান কমতেছে না, খালি হাত ওঠেই। আল্লাহর ঘরকে আপনারা ভালোবাসেন, আল্লাহ আপনাদের কবুল করুন। সব জায়গায় পরিস্থিতি একরকম হবে না সেটা আমরা জানি। যেই যেই মাহফিলগুলো উন্নতি কল্পে হয়, যেখানে কালেকশনটাকে একটা বড় ব্যাপার মনে করা হয়, সেখানে বক্তার বক্তব্য কত ভালো হলো সেটা জরুরি না, মাল কত উঠলো সেটা হলো বড় কথা। গাইবান্ধার কমিটি কান্না করতেছে, শুধুমাত্র জিজ্ঞাসা করছে আপনাদের কালেকশনের অবস্থা কি মাহফিলের, তো বলতেছে মাথায় বাড়ি। গতবার উঠছিল 9.5 লাখ, এবার 8 লাখ টাকা করছে মাত্র। আমি বললাম যে এই টাকাগুলি কি তোমার বাপ ডেলিভারি দিয়েছে, না আল্লাহর বান্দা খুশি হয়ে অন্তর থেকে সাদাকা করছে? এ টাকা কি এই কমিটির লোক আপনাদের কাছে পায়, না আল্লাহকে খুশি করার জন্য দিয়েছেন? বলেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দিয়েছেন, কিন্তু এই কমিটির মুখ থেকে আলহামদুলিল্লাহ শোনার ভাগ্য হয় না, কয় যে মাথায় বাড়ি গতবারের থেকে কালেকশন কম হয়েছে। ধান পেয়েছে 230 মন। এই লোকটাকে বলা হলো যে আপনার ধানের অবস্থা কি, বলে যে মাথায় বাড়ি গতবারের থেকে 30 মন কম হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ সে বোঝে না, শুধু 30 মনও না হতে পারত, ফয়সালা হলো উপরে। প্রতি বছর নতুন নতুন মেশিন আনে, এই যে আপনার গায়ের জামা কাপড় তৈরি করে, লুঙ্গি তৈরি করে, শাড়ি তৈরি করে, গামছা তৈরি করে। তাকে জিজ্ঞাসা করবেন যে আপনি কেমন আছেন, সহজে তার মুখ দিয়ে আলহামদুলিল্লাহ আসে না, বলে যে করে খাওয়া লাগে তাই করতেছি, ব্যবসায় কোনো জাত নাই, ব্যবসায় কোনো লাভ নাই, বলে কিনা? মানুষ হলো অকৃতজ্ঞ, মানুষ সহজে আল্লাহ শুকরিয়া আদায় করে না। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, হে নবী, অন্যদের কথা বাদ দেন, আপনি নিজেও যদি শিরক করেন আমি আপনার আমল বাতিল করে দেব। তো তাওহীদবাদীরা স্বীকার করবে আল্লাহ তোমার প্রশংসা, আর শিরিককারীরা আফসোস করবে আর বলবে আল্লাহ এতদিন কষ্ট করে যে আমল গুছাইছিলাম, শিরিক করে আমার সব আমল বরবাদ। নাউযুবিল্লাহ। তো আপনাদের একাগ্রতা যত সময় থাকবে, আসল কাজ কিন্তু হয়ে গেছে আলহামদুলিল্লাহ, মূল যে কাজ সেটা কিন্তু হয়ে গেছে, এবং এত বেশি হয়েছে। ওমা ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, সূরা তাহা 20 নম্বর সূরা। আল্লাহ বলতেছে আমি এত বেশি তোমাকে দেব, তুমি খুশি হয়ে যাবে। আমার ধারণা যে পরিমাণ কালেকশন হয়েছে, আপনারা গ্রামবাসী সবাই আল্লাহর প্রতি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। এখানে আলাদা করে আপনাকে ঘন্টার পর ঘন্টা বসায় রাখতে হবে সেটা জরুরি না, তবে আশা করতেছি আপনি যদি ধৈর্য ধারণ করে বসে থাকেন, আমাদের বক্তব্যে কোনো ত্রুটি পাবেন না। এক সিরিয়ালে টনটনা প্রায় 1 ঘন্টা বক্তব্য দেব আমরা ইনশাআল্লাহ। এই ইসলামের জন্য, দ্বীনের জন্য কষ্ট করেছেন আম্মার বিন ইয়াসির।
পরিবার সহ তাদেরকে নির্যাতন করা হচ্ছে। রাস্তা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যেতে দেখে ফেলেছেন, দেখে বললেন, আম্মার রে, গোটা পরিবার সহ সকলেই রবের প্রশংসা করো, ধৈর্য ধারণ করো, আমি দেখতে পারছি তোমরা হলো জান্নাতের মেহমান। কি কষ্ট করেছেন আম্মার। তার মা হলো ইসলামের প্রথম শহীদ মহিলা, তার নামটা কি বলেন একটু? সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। তার লজ্জায় স্থানে আবু জেহেল তীর ঢুকে তাকে জায়গায় ডেথ করে দিয়েছে, জীবনটা শেষ করে দিয়েছে। আম্মার কি গরম উত্তপ্ত বালির ভিতরে একবার নেয়, একবার চাপা দেয়, একবার দৌড়ানি দেয়, পিটাতে পিটাতে বলে, তুমি শুধু মুখ দিয়ে মুহাম্মদকে একটু গালিগালাজ করে দাও, তখন আমি তোমাকে ছেড়ে দেব। তুমি যদি মুহাম্মদকে গালি দিতে পারো তোমাকে শাস্তি দেব না, এই মুহূর্তে তোমাকে আমি ছেড়ে দেব। বলেন তো সে কি গালি দিয়েছিল? ভুল কথা বললেন, গালি দিছিল। আশ্চর্য লাগলে কিছু করার নাই, এটাই সত্য কথা। সূরা নামল, তিনি গালি দিয়েছিলেন। তিনি গালি দেওয়ার পরে কোরআন মাজিদের আয়াত নাজিল হয়ে গেছে রাসূলের কাছে, মান কাফারা বিল্লাহি মিন বা'দি ঈমানি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। হে নবী, এটা ওর মনের কথা না, ও পরিস্থিতিতে পড়ে গালিগালাজ করেছে, কিন্তু অন্তর থেকে জানে আপনি হলো দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ। পরিস্থিতিতে পড়ে যদি কেউ গালিগালাজ করে, যদি অবস্থা খারাপ হয়, তার বিচার হবে না, মানুষের অন্তর আল্লাহ বিচার করবে। আজও পর্যন্ত মুসলমানের দাড়ি ধরে টানতেছে, পাশের রাষ্ট্রের কিছু ভিডিও দেখি, বলতেছে বল জয় শ্রীরাম, বলে নাই, এই দাড়ি ধরে টানতেছে আর বলতেছে বলো হলো শ্রীরাম। তখন লোকটা বাধ্য হয়ে আশেপাশে হলে বড় বড় চাকু অস্ত্র যে কোনো সময় তাকে পিটায় মেরে দিতে পারে। যারা গরুর মাংস খাওয়ার কারণে, গরু না সরাসরি, গরুর মাংস শুধুমাত্র পাতিলে পাওয়ার কারণে মুসলমানকে ধরে কুচুকাটা করতে পারে, সেই লোকটা জয় শ্রীরাম না বললে মারতে পারে না। তখন লোকটা বাধ্য হয়ে বলতেছে জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কিন্তু আমরা দেখেছি ভিতর থেকে বলতেছে আহাদ আহাদ রব্বুল আলামিনের নাম নিচ্ছে, ঠিক কিনা বলেন? এটা তার মনের কথা না। আজও পর্যন্ত মুসলমানকে মাজলুম করে জালেমরা নির্যাতন করতেছে কিনা বলেন? অবস্থা খুব কঠিন। কয়েকদিন আগে আমাদের একজন মুসলমান আইনজীবী সাইফুল ইসলাম আলিফ, তাকে একেবারে জবাই করে হত্যা করে দেওয়া হলো। আইনজীবীকে আপনার ওই কোর্টের সামনে, এই দৃশ্য কি দেখেছেন? কি বুঝতেছেন আপনি বলেন? মুসলমানের রক্তের কোনো দাম নাই। আল কুফারু মিল্লাতা ওয়াহিদা, সারা পৃথিবীর অমুসলিম হলো মুসলমানদের বিরুদ্ধে এক। হিন্দুর ধর্ম আলাদা, খ্রিস্টানের ধর্ম আলাদা, ইহুদিদের ধর্ম আলাদা। আল্লাহর কসম, ইসলাম ধর্ম আর খ্রিস্টান ধর্মের পার্থক্য যেমন হিন্দু ধর্মের আর বৌদ্ধ ধর্মের পার্থক্য তার চেয়ে বেশি। এক ধর্মের সাথে আর এক ধর্মের মিল নাই। এক ধর্ম বলতেছে যেটা নড়াচড়া করে সেটা হলো আমাদের ভগবান, বলতে বলতে গরুর সোনা পর্যন্ত খায়। ঠাকুর বলতেছে বাচ্চা হয় না, বাচ্চা হয় না তাতে অসুবিধা কি, একেবারে দেশি গাভীর গোবর খাও। গোবর খাওয়া দেখছেন? কথাই বলে না। গোবর খাওয়া কি দেখছেন আপনারা? গরুর চুনা খাচ্ছে, তাও লাইভ খাচ্ছে, বোতলে ভরে না, ডাইরেক্ট হাতে ধরে খাচ্ছে। মাটির পুতুলের পূজা করে তো করে, তারা বানরকে ভগবান মনে করে, বানরকে। আর খ্রিস্টানরা বলতেছে না, এই পৃথিবীতে কেউ ঈশ্বর নাই তিনজন ছাড়া, এক আল্লাহ। আর আল্লাহর ওরসে একটা ছেলে ছিল, তার নাম ছিল ঈসা, আর আল্লাহর একটা বউ ছিল, তার নাম হলো মরিয়ম। আপনি চিন্তা করেন, ওদের হলো ৩৩ কোটি দেবতা আর ওদের হলো মাত্র তিনজন। এত পার্থক্য তাদের। ইহুদিদের সাথে খ্রিস্টানদের বহু পার্থক্য। তারপরেও মুসলমানদের বিরুদ্ধে যখন কথা ওঠে তখন রাতারাতি সব মুসলিম এক হয়ে যায়। মুসলমানদের ধ্বংস করার জন্য, মুসলমান নারীদেরকে বেপর্দা করার জন্য তাদের দল ভিন্ন হতে পারে, কাফেররা সব এক। ঠিক তেমনি দুঃখের সাথে বলতে হচ্ছে, এই পৃথিবীর সমস্ত বিদাতিরাও আবার এক আহলে হাদিসের বিরুদ্ধে। তাদের পীর আলাদা, খানকা আলাদা, মাদ্রাসা আলাদা, কবরস্থান আলাদা, জর্দা খায় ভিন্ন ভিন্ন, তাবিজ দেয় ভিন্ন ভিন্ন, দরবার ভিন্ন ভিন্ন, বিভিন্ন ঠাকুরের পূজা করে মুসলমান হয়েও, কিন্তু আহলে হাদিসদের মসজিদ ভাঙার সময় সব বেদাতি এক হয়ে যায়।